1 2 3 चलो जा 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 चल मेरे घोड़े अंजलि मैं स्टार्ट नहीं होऊंगा আমি জম্মে এতদিন বাড়ির বাইরে থাকিনি জম্মে না এখানে ল্যান্ডস্লাইড ওখানে ল্যান্ডস্লাইড চারিদিকে ল্যান্ডস্লাইড তারপর ঢুকলাম দিল্লি ভাই জ্যাম 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 আজকে 80-90 এর নিচে গাড়ি কথা বলবে না কি বলবো বলো তো এই দিল্লির লোকজন না খুব ইগোইস্টিক আমরা যদি এখন কবিতা শোনাই এপাং ওপাং ঝপাং সব ড্যাং ড্যাং করে চড়ে দেবো ছটেল দিচ্ছি গাড়ি এগোচ্ছেই না হ্যাঁ এখানে থাকো আচ্ছা একটা বন্ধ হয়ে যাচ্ছে আর একটা চালু হচ্ছে না ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এখনো 400 কিলোমিটার যেতে হবে আমাদের ফর্মালিটি দেখাচ্ছে পারবে না সেটা বলে দিক না যে আমরা পারি না ঘড়িতে সময় হচ্ছে এখন 5:05 আমরা বেরোচ্ছি ফ্রম লুধিয়ানা ভেবেছিলাম 3টের সময় বেরোবো এখন বাজে হচ্ছে 5টা রেডি হতে বাইক স্টার্ট করতে বাইক ঠেলতে এই সমস্ত কিছু করতে করতে টাইম লেগে গেছে আমরা আজকে কতদূর কি যাই না যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের এই ব্লগে সো চলো জয় লোকনাথ এখান থেকে ট্রিপ মিটার 0 করে নিয়েছি ফুয়েল রেঞ্জ রয়েছে 170 যদি অসুবিধা হয় আগে দেন আবার আকাশের বাইকটা চালাবো তেল ভরাতে হবে এখন 170 এর রেঞ্জ দেখাচ্ছে 170 এর রেঞ্জ দেখাচ্ছে আমরা বেরিয়ে পড়েছি লুধিয়ানা থেকে আর এখন যাব হচ্ছে টুয়ার্ডস লখনৌ লখনৌ যদি আজকে পৌঁছাতে পারি তাহলে রাতের ডিনারটা লখনৌই বিরিয়ানি দিয়েই করব বাকি লেটস সি আমরা কতদূর কি যাই না যাই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ব্লগে সো হেলো ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইফ উইথ এসআর গুড মর্নিং ফ্রম লুধিয়ানা আজকে সকালে শুরুটা হয়েছিল বাইক ঠেলতে ঠেলতে মানে প্রশান্তদার বাইকটা ওটা একটু প্রবলেম করছে আকাশের বাইকের চেন খালি লুজ হয়ে যাচ্ছে আমার বাইকের হ্যান্ডেল ববলিং করছে প্রশান্তদার বাইক তো স্টার্টই হচ্ছে না তো এই সমস্ত প্রবলেমগুলোকে সঙ্গে নিয়েই আমরা এগোচ্ছি বাকি চলো এখন আমাদের বাড়ি ফিরতে কদিন কি লাগে না লাগে আমরা শিওর নই আসার সময় আমরা যেভাবে এসেছিলাম যাওয়ার সময় থেকে সেইভাবেই যাব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এই গাড়িগুলো তো লেগেছে নাকি না নেমে এসেছে রাত্রিবেলা ড্রাইভ করা একটু রিস্কি আছে যত যাই বলো জিওর পেট্রোল ভরালে বোনাস পয়েন্ট পাওয়া যায় কিন্তু এখানে জিওর পেট্রোল পাম্প কখন আসবে না আসবে কোথায় আসবে তার চেয়ে ভালো এখানে ভরিয়ে নিই এই পোকাটা চোখে ঢুকে গেছিলো ফুল করে দিয়েছি 97.99 ফুল প্রাইস বাট এরকম অনেক কিছুই চোখের সামনে আসে কিন্তু সেগুলোকে ইগনোর করে আমাদেরকে এগিয়ে যেতে হয় কিছু করার নেই কারণ বাড়িও তো ফিরতে হবে সাবধানে তো সেই জন্য আমরা ঠিক করলাম যে তেল ভরিয়ে নিয়ে একটুখানি দাঁড়াই যেটুকু যা এনার্জি রয়েছে সেটা একটু বাড়িয়ে নিই আর তার জন্য কি লাগবে এরকম গরম গরম চা তার সঙ্গে বিস্কিট তো চা বিস্কুট খাবো খেয়ে নিয়ে আবার আমরা এখান থেকে এগোবো চা হেভি লাগছে তো এই 4টে বিস্কুট 1 কাপ চা খেয়ে নিয়ে আবার এগোবো চা খেয়ে পেট ভর্তি হয়ে যাবে এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে চণ্ডীগড়ের দিকে যদি চণ্ডীগড় হয়ে মানালি যাওয়ার হয় তাহলে ওই রাস্তাটা নিতে হয় আর আমরা এখন চলে যাচ্ছি দিল্লির দিকে কলকাতা থেকে লাদাখ যেতে গেলে যদি তোমরা এই জায়গা দিয়ে হয়ে ডান দিকে চলে যাও মানে ওই দিক থেকে আসার সময় ডান দিকে পড়বে তাহলে তোমরা চণ্ডীগড় হয়ে মানালি হয়ে হিমাচল প্রদেশ দিয়ে লাদাখ এন্টার করতে পারো স্পিতি ভ্যালি বা এই সমস্তগুলো যেতে পারো আর যদি মনে হয় যে না লাদাখ যাবো বা কাশ্মীর যাবো কাশ্মীর হয়ে আমরা জোজিলা হয়ে লাদাখ এন্টার করব তাহলে তোমাদেরকে সোজা বেরিয়ে যেতে হবে টুয়ার্ডস লুধিয়ানা আজকে 80-90 এর নিচে গাড়ি কথা বলবে না ভাগাতে হবে ভাই ভাগাতে হবে টার্গেট তো নিয়েছি আগ্রা তো পার করব এবার যদি আগ্রা পার করে আমরা আরও এগোতে পারি তো দেন আরও এগিয়ে যাব চলে এসছে আজকের আমাদের ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে মিক্সড পরাঠা উইথ চাটনি দিয়েছে এর সাথেই আর এটা হচ্ছে এটাই তো মাখন হ্যাঁ আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে ছাঁচ
লস্যি খেলে প্রবলেম হতে পারে, তো সেই জন্য ছাঁচ নিয়েছি, কিন্তু নিতে হবে, এটা হচ্ছে পয়সার কথা। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও বেরিয়ে পড়েছি, আর এখান থেকে গুগল ম্যাপ সেট করে নিয়েছি টুয়ার্ডস আগ্রা। আর আগ্রার ম্যাপ লাগাতে গেলে আমাদেরকে এখন 4 হুইলার থেকে 2 হুইলারে যেতে হবে। যদি আমরা 4 হুইলার ম্যাপ সেট করি তাহলে ওটা ইস্টার্ন পেরিফেরাল দিয়ে দেখাচ্ছে, ইস্টার্ন পেরিফেরাল দিয়ে না গিয়ে আমরা নয়ডা হয়ে সোজা বেরোবো। কি বলছে? এখনো 400 কিলোমিটার যেতে হবে আমাদের, সেটা বলতে বলেছো যে অন দ্য ওয়েতে রয়েছে, এখন প্রসেস না করলেও চলবে। কাজটা হবে কি না বলতে। আমরা এখন এসেছি দাদার বাইকটা একবার চেক করে নিতে। এখানে হন্ডার সার্ভিস সেন্টার রয়েছে, কিন্তু এদের খাজনার চেয়ে বাজনা বেশি। ওরা ওই অ্যাক্টিভাই নিয়ে পড়ে থাক, প্রসেস করবে। একটা অন দ্য গোয়ের গাড়ি 400 কিলোমিটার এখন যাবে, ফর্মালিটি দেখাচ্ছে। পারবে না সেটা বলে দিক না, যে আমরা পারি না। दिक्कत है, बैटरी निकाल के देखना पड़ेगा, टाइम लगेगा, हमारे पास गाड़ी जो है बहुत ज़्यादा है। तो ওটাই বললাম যে আমি কি লোকাল নাকি, আমার একটা প্রবলেম হয়েছে, তুমি সার্ভিস সেন্টারটা কি না হবে কিনা সেটা দেখে দিক কমসে কম। ওই জন্য লোকে অ্যাক্টিভাই কেনে লোকালে ঘোরার জন্য। ঠিক আছে চলো এগিয়ে চলো, ওরা একমাত্র এটাই ঠিক করতে পারে। সামনে গিয়ে আমরা দিল্লি পাবো, আর দিল্লির জ্যামটা একটু খতরনাক আমাদের জন্য। মানে জ্যামেতে এমনিও বাইক বন্ধ হয়ে যাচ্ছে আকাশেরটা, কারণ রেডিয়েটারে প্রচুর কাদা জমেছে। আমরা কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম একবার বাইক ওয়াশিং করানোর জন্য, কিন্তু সেরকম কোনো জায়গা খুঁজে পাইনি যে বাইকটাকে ওয়াশ করাবো, মানে বাইক 3টেকে আর কি। দেখা যাক, আমরা কোথাও একটা বাইকগুলোকে ওয়াশ করাবো, দেন প্রশান্তদার বাইকটাকেও ঠিক করাতে হবে, কারণ বারবার এরকম ঠেলে ঠেলে স্টার্ট দেওয়াটা একটা চাপের ব্যাপার। আমাদের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিচে নেমেছিলাম সার্ভিস সেন্টারটা কোথায় আছে দেখার জন্য, কিন্তু সার্ভিস সেন্টারে এত নখরা দেখে আমাদের হয়ে গেছে। সিচুয়েশান এমনই হয়েছে, আমরা প্রত্যেকেই একটা করে এক্সট্রা চাবি ক্যারি করছি, কারণ এত বড় একটা লম্বা ট্রিপ। তো দাদা কি করলো, স্টার্ট অন রেখে আরেকটা চাবি দিয়ে ট্যাঙ্কি খুলে তারপর গিয়ে তেল ভরলো। কিছু করার নেই, এটুকু রিস্ক তো নিতেই হবে। যমুনাতে উঠে ওই ফুড কোর্টটায় লাঞ্চ করো। ঠিক আছে, ঠিক আছে, যমুনাতে উঠে প্রথম ফুড কোর্টটায় লাঞ্চ করো। চলো, আজকে আমাদের অসুবিধা নেই, আজকে আমাদের একটাই এক্সপ্রেসওয়ে পার করলে হয়ে যাবে, কিন্তু কালকে আগামীকাল আমাদেরকে 2খানা এক্সপ্রেসওয়ে পার করতে হবে। আমরা যেভাবে এসেছিলাম ওভাবেই যাচ্ছি, তাহলে করে রেস্টটাও নেওয়া হবে, আর টানা চালানোর একটা রিস্ক হয়ে যায়, না ঘুমিয়ে চালাতে গিয়ে অত রিস্ক নিয়ে লাভ নেই, তার চেয়ে বেটার রেস্ট নিয়ে যাবো। চলো, হোন্ডার এই সার্ভিস সেন্টারটাতে কাজ হলো না, তার কারণ হচ্ছে ওদের কাছে এই গাড়িও নেই, আর ওরা এই গাড়ির সার্ভিসিংও করে না। এত কিছু দিয়েছে বাইকে, ওইখানে মাঠগার্ড দিয়ে দিত, ওটা দিলেই হতো না, তোমার যেমন ছিটকায় ওই জন্যই ছিটকায়। আমার মাঠগার্ডটাও ঠিকঠাক রয়েছে, প্লাস 2খানা ফ্যান রয়েছে, যার জন্য গাড়িটা ঠান্ডা হয়ে যায়। এর একটা ফ্যান দিয়েছে আর মাঠগার্ডটাকে আধা ল্যাংটা করে রেখে দিয়েছে। তোমার ইঞ্জিনের থেকে এটা সাইজটা ছোট না, ওই জন্য হয়তো একটা ফ্যান, একটা বন্ধ হয়ে যাচ্ছে আর একটা চালু হচ্ছে না। বন্ধ করো না, কি মুশকিল। আমরা যেখানে আছি সেখান থেকে সোনিপত এর ডিস্টেন্স হচ্ছে এখনো 15 কিলোমিটার, আর দিল্লি এন্টার করতে এখনো 40 কিলোমিটার মতন যেতে হবে। আমাদের ডান দিকে দেখো বাবা, কি ভয়ঙ্কর রকমের আগুন লাগিয়েছে, পুরো পোড়া টায়ারের গন্ধ। এই জন্যই বলে দিল্লির পলিউশন খুবই ভয়ঙ্কর পলিউশন। এখন আমাদেরকে দিল্লি, গুরগাঁও এই সমস্ত ক্রস করে তারপর আগ্রা যমুনায় উঠতে হবে, তারপর আগ্রা যমুনা পার করে গিয়ে আজকে আমরা আগ্রায় থাকবো, এরকমই প্ল্যান করা হয়েছে। কারণ দাদার বাইকটা ব্যাটারিতেই প্রবলেমটা হচ্ছে আমাদের, যেটা মনে হলো। তো আমরা ঠিক করলাম যে আগ্রায় অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছে যাই, মাঝখানে একবার খেতে দাঁড়াবো। খেতে যখন দাঁড়াবো তখন আবার ওইরকমভাবে অ্যাজ ইউজুয়াল ঠেলে মুজে যেভাবে হোক স্টার্ট দিয়ে দিতে হবে, কিছু করার নেই। তারপর সেরকম হয় আমরা আগ্রায় পৌঁছে একটা ব্যাটারি চেঞ্জ করে নেবো, মানে এক্সট্রা একটা ব্যাটারি নিয়ে নেবো, যেটা লাগিয়ে নেবো আর এটা ব্যাগে রেখে দেবো। এছাড়া কোনো অপশন নেই আমাদের কাছে। আর আকাশের বাইক ওয়াশ করার যে ব্যাপারটা ছিল ওটা এখনও পসিবল হয়নি। দেখা যাক, যদি কোথাও সেরকম জায়গা পাই তাহলে ওয়াশ করাবো, নাহলে একটু আগে আমরা আবারও দাঁড়িয়েছিলাম, তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিয়ে এইভাবেই আমরা এগোচ্ছি। যাওয়ার সময় আমরা আমাদের জন্য রেস্ট নিয়েছিলাম, আর ফেরার সময় আমাদের বাইকগুলোর জন্য রেস্ট নিতে হচ্ছে। তো এভাবেই চলছে আমাদের লাদাখ থেকে বাড়ি ফেরার পর্ব।
সামনে এই যে নিচের রাস্তাটা রয়েছে এই বাঁ দিক দিয়ে বেরিয়ে গেছে, ওটা গেছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, যেটা দিল্লিকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছে। আর ওখানে শুধুমাত্র 4 হুইলার অ্যালাউড রয়েছে। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা সোজা বেরোবো ফর দিল্লি। আমরা এই রাস্তা দিয়ে ধরে নিলাম। ইস্টার্ন পেরিফেরাল ধরতে গেলে এদিকে নিচের রাস্তাটা যেতে হবে। दिल्ली में आपका स्वागत है, दिल वालों का शहर, द कैपिटल सिटी ऑफ इंडिया। दिल्लीতে তোমাদের সবাইকে স্বাগত। দিল্লিতে ঢুকতে না ঢুকতেই জ্যাম লেগে গেছে। বাস ये तो গল্প हो गया गाइस, ফুল গল্প। সামনে পুরো লাল দেখাচ্ছে, ঠিক আছে এইভাবেই বেরোতে হবে, কারণ দিল্লি বলে কথা। সব তো বুঝলাম, কিন্তু গরম তো লাগছে। ओफो ये क्या हुआ? সবাই দাঁড়িয়ে, আকাশের বাইকের নাম্বার প্লেটটাই দেখা যাচ্ছে না। এদিকে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেছে। আমরা এই ড্রাম ক্যারি করেছিলাম তেল নেওয়ার জন্য, আর সেই ড্রাম এখন কি কাজে লাগছে? রেডিয়েটর ঠান্ডা করার জন্য, কারণ বাইক দেখাচ্ছে কুলেন্ট টেম্পারেচার হাই। গরম আছে না, এত গরমে জল নেওয়াটাও ঠিক, সেটা একটা ব্যাপার। ওয়াশরুম থেকে জল নিয়ে আসলাম, সেই জলই ছেটানোর চেষ্টা করছি, কারণ জেট স্প্রে দিয়ে কোথাও তো পাচ্ছি না বাইক ওয়াশিং সেন্টার বা কিছু। একটু ওয়েট করে যাও, এছাড়া অপশন নেই। দেওয়ার পর ওয়েট করতে হবে। আর এদিকে প্রশান্তদার বাইক স্টার্ট দেওয়াই রয়েছে, কারণ অফ করলে আবার চালু নাও হতে পারে। তো এরকমই রিস্ক নিয়ে আমরা এগোচ্ছি। রেডিয়েটরে জল লাগলে অসুবিধা নেই কি? রেডিয়েটরে জল লাগলে অসুবিধা নেই? না না, সেরকম কোনো অসুবিধা নেই। তো বাইকটাকে কোনো রকমের ঠান্ডা করে আমরা আবারও এখান থেকে বেরোচ্ছি। আর এই পেট্রোল পাম্পটা ছিল হচ্ছে সিএনজির পেট্রোল পাম্প, মানে সিএনজির পাম্প আর কি। সিএনজির আবার পেট্রোল কি, কী সব বকছি, গরমের মধ্যে মাথা খারাপ হয়ে গেছে। এই 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 মাছওয়ালা কাকা দিল রে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, মাছ নিয়ে পিছনে আসছে কেন? আরে কাকা দাঁড়াও, বাঙালি বলে মাছ চাইনি তোমার কাছ থেকে, এ কি অসভ্যতা। একটু আগে কাকা আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আমরা কি করি, কি খাই, কোথায় থাকি, কেন গেছিলাম, কি কি দেখলাম, সব ঠিকুজি গুষ্টি নিল আমাদের থেকে। চলো ভাইয়া নিকলো। আরে ভাইয়া বললাম তোমাকে, হিন্দিতে বললাম, তুমি দাঁড়িয়ে না। কি বলবো বলো তো, এই দিল্লির লোকজন না খুব ইগোইস্টিক, কথায় কথায় গাড়ি চালিয়ে দেয়। আমরা যদি এখন কবিতা শোনাই, এপাং ওপাং ঝপাং, সব ড্যাং ড্যাং করে চলে দেবো। এপাং ওপাং ঝপাং, যেই কবিতা বললাম, মানে বলা শুরু করেছি, সঙ্গে সঙ্গে হাইওয়ে পেয়ে গেছি। এই হচ্ছে কবিতার মহিমা। ঠিক আছে, বেশি বলবো না, তারপর দেখবো যে অন্য কোথাও থেকে আমাকে ডাক পাঠিয়েছে। তো বন্ধু, জ্যামের হাত থেকে বাঁচার জন্য গুগল মাসি আমাদেরকে দেখিয়ে দিয়েছে একটা কেষ্টপুরে, এই সরি কেষ্টপুরের নয়, কেষ্টপুর এখানে কোথা দিয়ে আসবে, মানে একটা খালপাড়ের রাস্তা। ডগেশ ভাই আমাদের দেখে তাড়া করতে নাই, দাঁড়াও কাকু, স্কুটিওয়ালা ভাইয়া, হ্যাঁ যাও যাও যাও, ওকে। তো সেই খালপাড়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এবার জায়গার নাম সরি বলতে পারবো না, অত পণ্ডিত নই আমি যে সব জায়গার নাম মুখস্থ করে রাখবো, বাট আশা করছি এই রাস্তা আমাদেরকে কোথাও একটা এমন জায়গায় তুলে দেবে যেখান থেকে আমরা আগ্রা যমুনা কানেক্ট করতে পারবো, খুব একটা অসুবিধা হবে না। আর আমাদের আগ্রা পৌঁছাতে গুগল মাসি বলছে টাইম লাগবে কতক্ষণ? 4 ঘন্টা 30 মিনিট। ওকে, ঘড়িতে বাজে হচ্ছে 3:20। আমরা এখানে প্রায় 45 মিনিট দাঁড়িয়ে বাইকগুলোকে ঠান্ডা করার জন্য। আর তারপর গিয়ে প্রশান্তদার বাইকটা এমনি বন্ধ হয়ে গেছিলো, ওটাকে আবার ঠেলে আমরা স্টার্ট দেওয়ালাম এই জায়গাটায়। এখানে আমরা 4 বার রাউন্ড মেরেছি। জায়গাটার নাম জানি না, এটা কোনো মেট্রো স্টেশন হবে। আমাদের যেমন কলকাতায় বিভিন্ন মেট্রো স্টেশনগুলোর নাম দেওয়া রয়েছে, ক্ষুদিরাম, উত্তম কুমার, নেতাজি সুভাষ, বিভিন্ন মনীষীদের নাম দিয়ে, এখানে সেরকম কোনো নাম দেখতে পাচ্ছি না। তো আমি জানি না এই জায়গাটার নাম কি, বাট এই মেট্রো স্টেশন থেকে, মানে এইখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। এখানে থাকো? আচ্ছা, আমরা ভেবেছিলাম যে দুপুর দিল্লিতে ঢুকলে হয়তো জ্যামটা কম থাকবে, ভুল ভেবেছিলাম। দেখো অবস্থাটা, পুরো জ্যাম, সারা দুনিয়ার গাড়ি এখানে রয়েছে। ইউপি, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, জম্মু কাশ্মীর, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, সবাই রয়েছে এখানে।
আমার বাইকটায় কি আর একটা প্রবলেম শুরু হয়েছে, পেছনের চাকাটা যেন ঘুরতে চাইছে না, মনে হচ্ছে না চেনটা টাইট হয়ে গেছে বড্ড বেশি। আপনি আপ চলতে চলতে কি চেন টাইট হয় কিনা জানি না, বাট আমরা গ্রেটার নয়ডায় এন্টার করে গেছি বলতে পারো। এই সামনে গিয়ে শুরু হচ্ছে গ্রেটার নয়ডা, আর অক্ষরধাম টেম্পল পার করে আমরা এগোচ্ছি। রে ভাই কত সমস্যা তৈরি করছে আমাদের, 4th গিয়ারে বাইকে পাওয়ার উঠছেই না। যমুনাতে উঠে যদি প্রবলেম হয় তো মুশকিল হয়ে যাবে। আমার চেনটা টাইট হয়েছে না, ব্রেক আপনি আপ কাজ করছে, কি হচ্ছে ভাই, ছটেল দিচ্ছি গাড়ি এগোচ্ছেই না। হ্যাঁ চেন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখায়, ইঞ্জিন টেম্পারেচার হাই বলে দেখায়। হ্যাঁ কিছু বলার নেই, মাথা মাথা গরম হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ নয়ডা আগ্রা এক্সপ্রেসওয়ে সোজা, আমাদেরকে সোজা যেতে হবে। আর এরকমভাবে দাঁড়িয়ে পড়ে কেন, এই দেখো বাইকে পাওয়ার উঠছে না, কি মুশকিল। এবার প্রবলেমটা যদি আগ্রা যমুনায় উঠে হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আমাদেরকে যেভাবেই হোক আজকে আগ্রা ঢুকতেই হবে। আগ্রায় ঢুকে যদি কালকে বাইক সার্ভিসিং করাই তাহলে আর একটা দিন আমাদের থাকতে হবে। ওরে ভাই আর ভালো লাগছে না, কবে বেরিয়েছি সেই লাদাখের জন্য। আমি জম্মে এতদিন বাড়ির বাইরে থাকিনি, জম্মে না। ঠিক আছে সিচুয়েশনই এমন। এই দেখো বাইকের পাওয়ার আপনি আপ কখনো বেড়ে যাচ্ছে, কখনো আবার ঘাপ করে কমে যাচ্ছে। এই আবার কমে গেল, আমি ছটাল কিছুই করিনি, 56, 7, 55 আবার বেড়ে যাচ্ছে। এই দেখো এই দেখো কি হচ্ছে রে ভাই, কখনো গাঁত গাঁত করে এগিয়ে যাচ্ছে, কখনো আসতে হয়ে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। জুয়ার 38 কিলোমিটার, আলিগড় 100, আগ্রা 185। বাইকের যা সমস্যাটা হচ্ছে তাতে করে বাইক জোরে চালানোই যাচ্ছে না। দেখো আমি 4th গিয়ারে দিয়ে মোজরাচ্ছি, তাও গাড়ি এগোচ্ছে না। এখন জানি না প্রবলেমটা কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, বাট ঠিক আছে আমাদেরকে তো যেতেও হবে। আর নয়ডা বা দিল্লি এমনই একটা জায়গা, আমরা 4-5 বার যে দাঁড়িয়েছিলাম প্রত্যেকবার জিজ্ঞাসা করছি যে বাইক সার্ভিসিং বা বাইকের মেকানিক কোথায় আছে না আছে, কেউ বলতে পারলো না। আমাদের যেমন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে 2 পা এগোলে একটা করে বাইক মেকানিক দেখতে পাওয়া যায়, চায়ের দোকান দেখতে পাওয়া যায়, এখানে ওই সমস্ত কিচ্ছু নেই, পুরো ফাঁকা জায়গা, পুরো ফাঁকা জায়গা। এই দেখো বাইক প্রচণ্ডভাবে পাওয়ার ল্যাক করছে। 171 কিলোমিটার, এই 171 কিলোমিটার যদি এরকম হ্যাঁচকা মেরে মেরে যেতে হয় তাহলে খুব চাপ হয়ে যাবে। আমার ডান হাতের কবজি ব্যথা হয়ে গেল, যেটুকু এনার্জি ছিল সবটা ডাউন হয়ে গেছে, মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম হয়ে গেলে খেয়াল থাকে না কখন কাকে কি বলে ফেলি। আসলে গাড়িগুলো এত চলেছে, তার উপরে ধোয়ানো হয়নি, আর চারিদিকে কাদা জমে বাইকে কোনো রকম কিছু আর রেসপন্স করছে না। আমার বাইকটাতে থ্রটল ঘোরাচ্ছি, কোনো পাওয়ারই নেই। 5th গিয়ারে তুলে দিয়েছি, দেখি 45, 58, তার উপর উঠছেই না কোনোভাবে। কখনো হট করে এরকম বেড়ে যাচ্ছে, কখনো আসতে হয়ে যাচ্ছে। যদি দেখি টোলগেটের ওখানে কোনো মেকানিক পাই তো ভালো, যদি না পাই তো গেল। আমাদেরকে এই 175 কিলোমিটার এরকম রোগড়ে রোগড়েই চালাতে হবে। যমুনা এক্সপ্রেসওয়েতে ফার্স্ট যে পেট্রোল পাম্পটা সেটা টোলগেটের আগেটাতে, তো আমরা ফার্স্টে গিয়ে ফুয়েল আপ করাবো। এখানে ফুয়েল রিজার্ভ দেখিয়ে দিয়েছে, আর একদম 130-এর রেঞ্জ, মানে এটা 130 নয় আরও কম রয়েছে, কারণ অনেকক্ষণ ধরে 130 দেখাচ্ছে। তো তেল আগে ভরিয়ে নিই, খাওয়া দাওয়া সেরকম হয় পরেরটাতে আমরা গিয়ে করবো। ফুল করে দিয়েছে। প্রবলেম হয়ে, এত কাদা হলে প্রবলেম হবে না। আস্তে আস্তে চলে যাবো, বাইক লেন দিয়ে কি আছে, চলো গিয়ে আগে খাই, খেয়ে একটু বাইক ঠান্ডা করি। এক্সেসিভ লোড হয়ে গেছে বাইকের ওপর। চলো 1080, তাই তো? হাওয়া দেওয়ার জায়গা রয়েছে,
কিন্তু বাইকের মেকানিক বা কিছু নেই আসলে। বাইক তো সেরকম বিশেষ এখানে আসে না, ওই জন্যই হয়তো নেই। এখানে একটা ছোট্ট করে টাপুরি রয়েছে, টাপুরি বলে এখানে। আমরা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলি না ঘুমটি, চায়ের দোকান বা ঘুমটি, তো এখানে বলে টাপুরি। আগ্রা এখান থেকে যত কিলোমিটার তত টাকার টোল লাগবে। এবার যেখানটায় গিয়ে টোলগেটটা মানে নেক্সট যে টোলগেটটা আমাদের পার্চি দেখাতে হবে, ওখান থেকে আগ্রার মেন সিটি আবার ধরো 10 কিলোমিটার, ওই 10 কিলোমিটার ফাফো করে যাওয়া যাবে, অসুবিধা হবে না। भैया फूड कोर्ट आगे कितना दूर है? फूड कोर्ट फूड कोर्ट खाने वाला जगह। अच्छा এটা আগে গিয়ে দেখাতে হবে। हाँ भाई बोल लो। इसीलिए बोला पड़ोसी मिल गए। अब यहाँ पे आके तो आसाम पड़ोसी ही लग रहा है। আমাদের লেগেছে হচ্ছে কত এখান থেকে 245 245 কিলোমিটার 245 रुपीस। चलो यार टोल पे लगेगा वो। हाँ कितना? अरे इतना कटा 245। आगरा तक भाई माथा খারাপ করে দিয়েছে দিল্লি, মাথা খারাপ করে দিয়েছে দিল্লি। আমরা ফার্স্টে ফেড আপ হয়ে গেছিলাম কাশ্মীর নিয়ে, এখানে ল্যান্ডস্লাইড ওখানে ল্যান্ডস্লাইড চারিদিকে ল্যান্ডস্লাইড। তারপর ঢুকলাম দিল্লি, ভাই জ্যাম জ্যাম জ্যাম, ওই ল্যান্ডস্লাইড আর জ্যামের কম্বিনেশন। বাইক খারাপ হয়ে গেছে ভাই ও জ্যামের চক্করে। কারোর ইগনিশন নিচ্ছে না, কারোর পাওয়ার বন্ধ হয়ে গেলে তো আর অন হচ্ছে না, কারো অন হলে অফ করা যাচ্ছে না। আর আমার তো আর বাদ দাও, চলো দেখা যাক কী পাওয়া যায় না যায়, দেখি, দেখে সেই মতন খাবো। খেয়ে নিয়ে ভাবছি এখানে বাথরুমে গিয়ে একটুখানি চান করে নিই, বিরক্তিকর লাগছে। दिल्ली का जैम के बारे में बदनाम कर दिया, कहीं दिल्ली वाले ठोक ना दे। नहीं नहीं ऐसी बात नहीं है, बाकी में बहुत परेशान हूं, इसलिए कहते हैं दिल वालों का दिल्ली। बहुत जबरदस्त। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। লাঞ্চে রয়েছে এখানে ব্রেড পকোড়া আর তার সঙ্গে গরম গরম চা, আর এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। রাত্রিবেলা র্যান্ট করবো না, গেট রেডি গাইস, গেট রেডি টু গেট অফেন্ডেড। 175 কিলোমিটার আমাদেরকে কভার করতে হবে, আর এই 175 কিলোমিটার পর মানে লাস্ট যে টোল গেটটা থাকবে ওখানে হয়তো আমরা আজকের আমাদের ডিনার করব, করে নিয়ে দেন হোটেল ঢুকবো। যাওয়ার সময় যে হোটেলে ছিলাম সেই হোটেলেই থাকবো। তো আমাদের বাইকে যে সমস্ত মোজা লাগানো ছিল সেই মোজাগুলো আমরা খুলে দিয়েছি, কারণ উত্তরপ্রদেশ ঢুকে গেছি আর আমাদের ফগ ল্যাম্প নিয়ে কোনো চিন্তা নেই। সো এবার গোটা এক্সপ্রেস ওয়েকে আমরা আলো করে দিয়েছি, দিয়ে ভাগাবো এইবার। भैया आगरा तक एक और टोल गेट मिलेगा ना? ये क्या वृंदावन है? আমি এতটাই গানে মত্ত ছিলাম, ভাবলাম যে হয়তো চলেই এসেছি বোধহয়। চলো সহি है, দেখে নিয়েছি আমরা পার্চি। এরপর আর একটা টোল গেট আছে যেখানে গেলে, আরে ভাই ঢুকে যা, এই তো টিকটিকি, লেজ কাটা টিকটিকি। अंजलि मैं स्टार्ट नहीं होऊंगा। দেখাও দেখাও আমরা কিভাবে স্টার্ট দিচ্ছি বাইকটাকে, দেখাও। এদিকেই মারো, এদিকেই মারো। এবার আমরা স্টার্ট দেবো বাইকটাকে। এদিকে সমান গড়ান জায়গা রয়েছে, ডগেশ ভাই এবার তাড়া করবে আমাদেরকে। না ডগেশ ভাই বি লাইক হবে না, হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, স্টার্টের উপর চাপ পড়ো। 1 2 3 চলো, যা 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 যা, চল মেরে ঘোড়ে, চল মেরে ঘোড়ে, औकात दिखा दे ब्रो। হয়েছে? হয়ে গেছে, হয়ে গেছে, সারাদিন ওই বাইক ঠেলা, স্টার্ট দেওয়া, এই স্টার্ট অফ করিস না, এই করতে করতেই কেটে গেছে, আর মুখ দেখানোর মতো অবস্থায় নেই। তো চলো
আপাতত আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। 12টা বাজতে 10 আমরা এসে ঢুকলাম।